হামিদা মুসল্লি আমাবাদ। সম্মানিত সুধী, দেশ ও প্রবাস থেকে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা দেখছেন, আপনারা দেখছেন আল জামিয়াতুস সালাফিয়া, গ্রাম পোস্ট ধাওয়াপাড়া, থানা পলাশিপাড়া, জেলা নদিয়া। এটি একটি সালাফি মানহাজের সহি প্রতিষ্ঠান, শিরক ও বিদাত মুক্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের কাছে একটি বিশেষ আবেদন নিয়ে উপস্থিত হয়েছি। ইতিপূর্বেও আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে আবেদন রেখেছি। তবে আজকে অবশ্যই আপনাদের কাছে প্রথম যে আমার আবেদন থাকবে, আপনারা ভিডিওটা কেউ টেনে এদিক ওদিকে আগে পিছু করে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শুনবেন। 2 নম্বর হচ্ছে, এই ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না, প্রত্যেকেই একটু শেয়ার করে দেবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমেই অনেক দানশীল ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে পৌঁছাবে। যদি পৌঁছানোর পর আপনার এই শেয়ারের মাধ্যমে যার কাছে পৌঁছালো, সে যদি এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করে কিছু হলেও সহযোগিতা করে, তো আলহামদুলিল্লাহ সেই সহযোগিতার একটা সওয়াবের অংশ আপনার কাছেও পৌঁছাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং ভিডিওটি শেয়ার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই প্রতিষ্ঠানটি গুটি পায়ে আগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ, আমি একজন নগণ্য খাদেম, মৌলানা তাজিবুর রহমান সালাফি, এই প্রতিষ্ঠানটার হাল ধরে গুটি পায়ে আগানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানটি এর কোনো নিজস্ব সম্পদ, অর্থ কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এখানে অনেক এতিম ছেলে পড়াশোনা করে, যাদের আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে থাকি। এটা আল্লাহর রহমত যে অনেক এতিম ছেলে তারা এখানে তাদের পড়াশোনার সুযোগ পাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। আমরা এই প্রতিষ্ঠানের জন্য বিগত 1 বছর থেকে জায়গা নেওয়ার কথা বলেছিলাম। সে জায়গা আলহামদুলিল্লাহ আমরা নিয়েছি এবং সেই জায়গাতেই এখন আপাতত এই যে আপনারা টিন সেট বিল্ডিং দেখছেন, এই বিল্ডিং এখন আপাতত এখানে নির্মাণ হয়েছে। তবে আমরা জায়গা নেওয়ার পরে আবার এগুলো করার কারণে, আমাদের আর্থিক সংকটের কারণে আমরা এখনও সেভাবে ভালো মানের কোনো বিল্ডিং করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ, আমরা বিল্ডিং করার জন্য মনস্থির করেছি। আপনাদের সহযোগিতা পেলে, ইতিপূর্বে যেমন সহযোগিতা আপনারা করেছেন, সেই সহযোগিতা যদি আপনাদের কাছ থেকে আমরা পাই, তো ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের বিশ্বাস যে আমরা ভালো মানের ক্যাম্পাস, বিল্ডিং এবং একটি মসজিদ আমরা এখানে বানাবো ইনশাআল্লাহ। যে মসজিদটা ইতিপূর্বে আপনাদেরকে জানানো হয়েছে, এই যে জায়গা দেখছেন, বন্ধুদেরকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। এই সামনে আপনার পশ্চিম সাইডে আমাদের মসজিদের জন্য জায়গা রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওখানে এক মসজিদ আমরা নির্মাণ করব। সেই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতার জন্য এবং মাদ্রাসার বাচ্চাদের যে আবাসিক বাচ্চা হোস্টেলে থাকে, তাদের ক্যাম্পাস হোস্টেলের ব্যবস্থা করার জন্য আমরা এখানে ইনশাআল্লাহ বেশ কয়েকটি রুমও আমরা বানাবো ইনশাআল্লাহ। তো তার জন্য প্ল্যান করেছি। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা 100 টাকা হলেও আপনাদের ইনকাম থেকে ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে আপনারা দেবেন। সালাফি মানহাজের একটি সহি প্রতিষ্ঠানে আপনার ইনকাম থেকে আপনি 100 টাকা হলে দিয়েও শরিক হন। কারণ এই প্রতিষ্ঠানটি থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, চিরদিন এই প্রতিষ্ঠানটা চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি মারা যাওয়ার পরেও আমাদের কবরে, পরকালে আমরা এই সওয়াবটা পেতে থাকবো ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, এই আবেদন আপনাদের কাছে, আমরা ইতিপূর্বে জায়গা নিয়েছি, প্রায় 24 কাঠা মতো জায়গা আমরা নিয়েছি। আলহামদুলিল্লাহ, তার একটা বিশেষ মূল্য লেগেছে। এখন আরও কিছু জায়গা আমরা নেওয়ার চিন্তাভাবনা রেখেছি এবং সঙ্গে বিল্ডিং করার প্ল্যান পরিকল্পনা চলছে এবং প্ল্যান এস্টিমেটও আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এগিয়ে চলব।
অবশ্যই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা থাকবেন বলে আমরা আশাবাদী। আমাদের মানে ভিডিও স্ক্রিনে আমাদের বারকোড এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা অবশ্যই আমাদের সেই ফোনপে নাম্বার এবং বারকোডে আপনারা আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন। ফোনপে নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে 6294677133। আবারও একবার বলছি 6294677133। আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করবেন। আর আমাদের এখন যে আবাসিক বাচ্চারা থাকছে সেটা একটি মসজিদ কেন্দ্রিক একটা বৃহৎ মসজিদ, আমাদের ধাওয়াপাড়া গ্রামের ধাওয়াপাড়া নতুন জামে মসজিদ, সেই মসজিদে আমাদের বাচ্চারা থাকে। ওটা এখন আমাদের আপাতত বাচ্চাদের হোস্টেলে বাচ্চাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। গ্রামের মানুষ প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে প্রতিষ্ঠানের শিক্ষার শ্রীবৃদ্ধি দেখে তাদের ভালোবাসা, আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা দিয়ে তারা সেই মসজিদে এখন বাচ্চাদের থাকার এবং সেখানে ব্যবস্থাপনা করেছে। সেটা ভিডিও আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেখানো হবে, ইনশাল্লাহ দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে ছেলেদের পড়াশোনার জন্য এবং এখানে সলাতের জন্য বাচ্চাদের মসজিদ এবং ক্যাম্পাসের খুব গুরুত্বপূর্ণ দরকার। আপনারা অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা আগামীতে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটাকে একটা উন্নততর থেকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমরা আশাবাদী। আমার এই প্রতিষ্ঠানটাকে নিয়ে বিশাল একটা স্বপ্ন। আমার কোনো সম্পদ নেই, আমার কোনো অর্থও নেই, কিন্তু প্রতিষ্ঠানটি গড়ব এবং গড়া হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। সেই দিকে লক্ষ্য রেখে কীভাবে হবে আমি জানি না, আল্লাহর রহমতে আশা করছি কোনো হৃদয়বান ব্যক্তি এই মাহে রমজান মাসে আপনারা অবশ্যই আল্লাহর হস্তে আপনাদের সাধারণ দান বা এতিম বাচ্চাদের জন্য যাকাত অন্যান্য সম্পদ থেকে আপনারা দিয়ে সহযোগিতা করবেন বলে আশা করছি ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনারা এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করবেন এবং প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. أيها المشاهدون لهذا الفيديو، أنتم تنظرون إلينا بنظرتكم ونحن الآن بين أمامكم، وهؤلاء طلابنا طلاب جامعتنا الجامعة السلفية، وهذا هو رئيس الجامعة أي الجامعة السلفية شيخ تجيب الرحمن السلفي. الآن أولا أنا أقول لكم لمشاركة هذا الفيديو كي يصل إلى الناس جميعا، ومنهم الذين ينظرون ويشاهدون هذا الفيديو هم إن شاء الله سيتصدقون إلى جامعتنا، وبهذه الصدقة إن شاء الله بتوفيقكم وبخلوصكم لله سبحانه وتعالى وبصدقتكم المسجد والغرف التي إليها نحن نحتاج، والطلاب طلاب الجامعة هم الآن يسكنون في سقف المسجد وعلى سقف المسجد. فلذا أنا أقول لكم والجامعة تطلب منكم إن أنتم تصدقون بصدقتكم، فبصدقتكم إن شاء الله ستبنى الغرف والمدرسة والمسجد التي فيها الطلاب يسكنون. وهذا الشهر شهر رمضان، وأنتم تنظرون إلى طلابنا هم كثيرون، فلذا الجامعة تطلب منكم الصدقة. والله سبحانه وتعالى يقول تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. فلذا نحن نقول لكم أي
أنتم تصدقون إلى جامعتنا لأننا كما نظرتم إلى طلابنا هم كثيرون وهم يسكنون في هذه الجامعة لكن ليس لها غرف التي فيها هم يسكنون هي أي مسجد قرية دهواپاڑا فلذا إلى الوقت التي نحن نبني والجامعة تبني مسجدا والغرف فذلك الوقت هم يسكنون في ذلك السكن أي على سقف المسجد وحين يكمل الغرف والمدرسة إن شاء الله طلابنا سيسكنون في جامعتنا وفي غرفنا إن شاء الله وهذه ستكون بصدقتكم وبدعائكم فلذا في الأخير وفي الختام أنا أقول مرة أخرى لمشاركة هذا الفيديو كي يصل هذا الفيديو إلى كل الناس وإلى خيركم إن شاء الله السلام عليكم ورحمة الله আপনারা দেখছেন এই যে জায়গা আলহামদুলিল্লাহ আমরা এটা প্রতিষ্ঠানের জন্য নিয়েছি এবং প্রতিষ্ঠান এখানে অলরেডি চলছে আমাদের প্রায় 300 ছেলে পড়াশোনা করে 100-র উপরে হোস্টেলে থাকছে আমাদের মাদ্রাসার মসজিদ খুবই গুরুত্বপূর্ণ জরুরি ভিত্তিতে দরকার এবং ক্যাম্পাস দরকার আপনারা দেখছেন এই জায়গাতে আমরা মসজিদ ইনশাআল্লাহ বানাবো এবং সেই প্ল্যান পরিকল্পনা আমাদের আছে সেটা আপনারা অবগতিতে আপনাদের দেওয়ার জন্য এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই জায়গাতে আমরা অবশ্যই মসজিদ বানানোর জন্য প্ল্যান পরিকল্পনা রেখেছি এবং এখানে আরও যে এই যে জায়গা আপনাদেরকে দেখানো হচ্ছে এই দিক দিয়ে ইনশাআল্লাহ এল সিস্টেমে আমরা এখানে মাদ্রাসার বাচ্চাদের ক্যাম্পাস হোস্টেল আবাসিক থাকার জন্য ব্যবস্থাপনা করা হবে ইনশাআল্লাহ কারণ আপনারা জানেন ইতিপূর্বে আপনাদেরকে বলা হয়েছে যে আমরা যে জায়গায় আমাদের ছেলেরা বাবুরা এদিকে যাও যাদেরকে হোস্টেলে যে সমস্ত বাচ্চারা থাকছে সেই সমস্ত বাচ্চাদের আমরা আপাতত গ্রামের একটা সাধারণ জনসাধারণের জায়গা জনসাধারণের মসজিদ সকলের গ্রামের সেই মসজিদ আমাদের বাচ্চারা এখন থাকে তো সেখানে আমরা ইনশাআল্লাহ সেখানে বাচ্চাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে বাচ্চারা থাকছে এখন এই জায়গাটাও আমরা যেটা নিয়ে যাচ্ছি যেখানে আপনাদের এই জায়গাটাও আমাদের মসজিদে মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই যে জায়গাটা দেখছেন এখন এই পরিবেশে অবস্থা আছে শীতের পাতা পড়ে আপনারা দেখছেন পরিবেশ এভাবে এলোমেলো অবস্থায় তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাদ্রাসারই জায়গা মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে আরও কিছু জায়গা নেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে ইনশাআল্লাহ তবে আমার কাছে কোনো অর্থ কোনো সম্পদ কিছু নেই তবে নেওয়া হবে জায়গা এটাও ঠিক মাদ্রাসার মসজিদও হবে ইনশাআল্লাহ এটাও ঠিক মাদ্রাসা ক্যাম্পাসও হবে এটাও ঠিক তবে কীভাবে হবে কোথা থেকে হবে আমি জানি না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করি ভরসা করি বিশ্বাস করি যেভাবে হবে ইনশাআল্লাহ তো এই দিক থেকে আপনারা অবশ্যই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ এই জায়গায় আমরা মাদ্রাসার জন্য যা কিছু করার দরকার ক্যাম্পাস এবং মসজিদ সব কিছু ইনশাআল্লাহ তাআলা হবে এবং বৃহৎ প্রাচীর দিয়ে ব্যারিকেড করা হবে ইনশাআল্লাহ সেটা আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন ইনশাআল্লাহ তাআলা এই জায়গা আপনারা দেখছেন এটা সবই মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে এবং ওই যে যেখান থেকে আমরা এলাম ওটা মাদ্রাসার জায়গা ওখানে ইনশাআল্লাহ তৈরি হবে আমাদের মসজিদ এবং ক্যাম্পাস এবং এই জায়গাতেও ইনশাআল্লাহ তাআলা আমাদের আরও অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত কার্যক্রমগুলো আমাদের চিন্তাভাবনায় রয়েছে সেগুলো করা হবে ইনশাআল্লাহ তো সব মিলিয়ে আপনাদের কাছে আমাদের যে বার্তা সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আন্তরিকতার সহিত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা স্বইচ্ছায় এসে আপনারা সহযোগিতা করবেন এবং যদি আপনি আসতে না পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার কাছে পর্যন্ত পৌঁছে যাব আর সবথেকে ভালো হয় যদি আপনি আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আপনি এসে যদি দেখে যেতে পারেন তো এটা আমাদের জন্য সবথেকে আরও ভালো হয় তো সেই জন্য আপনারা আসলে আমাদের কাছে খুব ভালো না আসতে পারলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু